হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে আমি ওয়াট মিটারের কানেকশন এবং সার্কিটে ওয়াট মিটারের ইউজ, তার কাজ কিভাবে হয় সেটা সম্পূর্ণ বিস্তারে আলোচনা করব। আজকালকার দিনে যে সমস্ত ওয়াট মিটার রয়েছে, যেগুলো এক্সপেরিমেন্টালি আমরা ব্যবহার করি, তার অনেকগুলো নব থাকার কারণে, নব মানে এখানে আমার হাতে একটা ওয়াট মিটার দেখতে পাচ্ছ, এখানে তোমরা লক্ষ্য করো কতগুলো এখানে টার্মিনাল রয়েছে। এই এতগুলো টার্মিনালের জন্য বেশিরভাগ ছেলেমেয়েরা কনফিউজ হয়ে যায় যে কোনটার সাথে কি কানেকশন করবে এবং সার্কিটে কিভাবে কানেকশন হবে, সিরিজে কানেকশন হবে নাকি প্যারালালে কানেকশন হবে, এটা নিয়ে ভীষণ কনফিউশন হয়ে যায়। কাজেই এইটার পুরো বিস্তারে আলোচনা করব যে কোন টার্মিনালের ফাংশনটা কি এবং সে কিভাবে কাজ করে। তো প্রথমে এখানে যাওয়ার আগে তোমরা একটু ভালো করে এই ড্রয়িংটার দিকে যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এখানে এতগুলো টার্মিনাল। আপাতত তুমি এই যে টার্মিনালগুলো, এর দিকে তুমি দেখো না। তুমি প্রথমে আমি যেখানেটাই লোকেট করছি সেই জায়গাটা একটু ভালো করে দেখো। তো মনে করো এটা তোমার লোড, এই লোডটা জ্বলছে। তো এ একটা কিছুটা ওয়াটেজ এ কনজিউম করছে, অর্থাৎ খরচ হচ্ছে। কতটা ওয়াটেজ খরচ হচ্ছে সেটা এই হলো ওয়াট মিটার। এইটুকু হচ্ছে তোমার ওয়াট মিটার। এই ওয়াট মিটারটা মেজার করে দিচ্ছে। তো এখানে তুমি ওয়াট মিটারে প্রথমেই যে টার্মিনালটা খুঁজবে সেটা এম নামক একটা টার্মিনাল খুঁজবে। এম, এম ফর মেন। তারপর তুমি এল নামক একটা টার্মিনাল খুঁজবে। এল মানে লোড, অর্থাৎ এখান থেকে লোডে চলে যাবে, যেমনটা এখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপর তুমি যে টার্মিনালটা খুঁজবে সেটা হলো সি, অর্থাৎ কমন। সি ফর কমন। তুমি কোনো কিছু না ভেবেই আগে সি এবং এম কে বাইরে থেকে কানেকশন করে দেবে। আমি একটু দেখাই। এখানে মিটারে সি এবং এম কোথায় দেখতে পাচ্ছ, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এখানে এম লেখা রয়েছে, এখানে কমন লেখা রয়েছে, অর্থাৎ এটা কমন টার্মিনাল এবং এটা এম টার্মিনাল। তোমাকে কি করতে হবে, এই দুটোকে শর্ট করে দিতে হবে। তো চলো আমরা একটা ছোট্ট তার দিয়ে এটাকে শর্ট করে দিই। দেব। তো আচ্ছা, আমি কানেকশনটা পরে করছি। তো এই দুটোকে শর্ট করে দিতে হবে, যেমনটা এখানে রয়েছে। এবং তারপর ড্রয়িংটাকে একটু ভালো করে লক্ষ্য করো। এল যে টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালটাকে খুঁজবে। এখানে এল টার্মিনালটা একটু যদি দেখো, তাহলে এখানে এল দেখতে পাচ্ছ। এই টার্মিনালটা থেকে কানেকশনটা লোডে চলে যাবে, যেমনটা আমি ড্রয়িং এ দেখিয়েছি। কানেকশনটা লোডে চলে যাবে এবং এই যে সি টার্মিনাল, এম টার্মিনাল এবং এল টার্মিনালের কাজ হয়ে যাওয়ার পর তুমি ফোর্থ যে টার্মিনালটা খুঁজবে, সেই টার্মিনালটা একটা হতে পারে, একটা, দুটো, তিনটেও হতে পারে। যদি একের বেশি থাকে তাহলে এরকম থাকবে, একটাতে মনে করা যাক 150 ভোল্ট লেখা রয়েছে, তো আরেকটাতে 300 ভোল্ট লেখা থাকতে পারে, আরেকটাতে 600 ভোল্ট লেখা থাকতে পারে। এর মানে যখন তুমি কোনো সার্কিট সর্বোচ্চ ভোল্টেজ 150 ভোল্টেজ কোনো সার্কিটের, তখন তুমি এই টার্মিনালটাকে ব্যবহার করবে, এই দুটো টার্মিনালটাকে ব্যবহারই করবে না, একদম ব্যবহার করবে না, ওগুলো এরকম ফাঁকা থাকবে। যখন দেখবে যে কোনো সার্কিটের ভোল্টেজ 150 থেকে বেশি এবং 300 থেকে কম, অর্থাৎ 300-র মধ্যে, তখন তুমি এই টার্মিনালটাকে ব্যবহার করবে। আবার যখন দেখবে যে তোমার সাপ্লাই ভোল্টেজ কিংবা সার্কিটের ভোল্টেজ 300-র বেশি এবং 600-র মধ্যে, 600-র কম, তখন তুমি এই টার্মিনালটাকে ব্যবহার করবে। আমরা দেখে নেব যে এখানে আছে কিনা। তো দেখো, এইখানে যে তিনটে পরপর টার্মিনাল দেখতে পাচ্ছ, এই তিনটে টার্মিনালের মধ্যে একটা 150 ভোল্ট রেঞ্জ করা রয়েছে, একটা 300 ভোল্ট এবং আর একটা যথারীতি 600 ভোল্ট। তো তুমি সাধারণত আমরা যে সমস্ত ডোমেস্টিক সাপ্লাই ভোল্টেজে কাজ করি সেটা আন্ডার 300 ভোল্ট এবং মোর দ্যান 150, অর্থাৎ 230, 250 ভোল্টের মধ্যে কাজ করি। কাজেই আমাদের ব্যবহার হবে শুধুমাত্র এই টার্মিনালটা। এই দুটো টার্মিনালের কিন্তু কোনো কাজ নেই। কখন কাজ রয়েছে? যখন তুমি 150 ভোল্টের নিচে কাজ করবে তখন এই টার্মিনালে কাজ রয়েছে। যখন তুমি 300 ভোল্টের বেশি ভোল্টেজে কাজ করবে, 600 ভোল্ট
এর মধ্যে কাজ করবে তখন এই টার্মিনালের কাজ করবে, এই টার্মিনালের সঙ্গে কানেকশন করবে। কিন্তু কখনো যদি তুমি 600 ভোল্টের বেশি কোনো সার্কিটে এই ওয়াটমিটার কানেকশন করতে চাও তাহলে কিন্তু হবে না, কারণ এই ওয়াটমিটারটা সর্বোচ্চ 600 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক্যাল সার্কিটে কাজ করার জন্য পারফেক্ট। তাহলে তুমি জেনে গেলে এল, এম এবং সি এর কাজ জেনে গেলে, এবং বাকি এই তিনটের কাজ জেনে গেলে। এই তিনটের মধ্যে একসাথে কিন্তু কেউই তিনটে একসাথে কাজ করবে না, যে কোনো একটা কাজ করবে। আর এখানে একটু ভালো করে লক্ষ্য করো, চারটে এরকম নব রয়েছে, চারটে টার্মিনাল রয়েছে, যে চারটে টার্মিনালের কাজ সম্পূর্ণ আলাদা। এখানে তোমার কারেন্ট রেঞ্জ, সার্কিটের ইলেকট্রিক কারেন্ট রেঞ্জ কতটা তার উপরে নির্ভর করে এই টার্মিনালগুলোকে ইন্টার রিলেটেড করতে হবে। ইন্টার রিলেটেড মানে দেখো, এবারে তোমাকে একটা স্কেল দেখাবো। যে কোনো ওয়াটমিটার ভাই কাজ করার আগে তার চারপাশটা একটু ঘুরিয়ে দেখে নেবে যে সেখানে কিছু নির্দেশ দেওয়া আছে কিনা। তো এই নির্দেশটা একটু ভালো করে লক্ষ্য করবে যে এখানে যেমন দেখো, যদি তুমি ফর 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারের মধ্যে ইলেকট্রিক কারেন্ট যদি সেই ইলেকট্রিক্যাল সার্কিটে 5 অ্যাম্পিয়ারের মধ্যে হয়, তাহলে তোমাকে কি বলা হয়েছে, একটা নির্দেশ দেওয়া হয়েছে, জয়েন, যদি 5 অ্যাম্পিয়ার হয়, জয়েন বি1 অ্যান্ড বি2, মানে বি1 এবং বি2র মধ্যে জয়েন করতে হবে তোমাকে। আর যদি 10 অ্যাম্পিয়ার রেঞ্জে কাজ করো তাহলে বি1 এর সঙ্গে ই2 কানেকশন করতে হবে এবং ই1 এর সঙ্গে বি2 কানেকশন করতে হবে। আমি প্রথমত মনে করলাম যে আমি যে ইলেকট্রিক্যাল সার্কিটে কাজ করব সেটা 5 অ্যাম্পিয়ার রেঞ্জের মধ্যে। তাহলে আমি কি বলেছে এখানে, বি1 এবং বি2 কে তাদের ইন্টার কানেক্টেড করতে হবে। তুমি এখানে বি1 বি2 পরিষ্কার করে দেখতে পাবে। আমি এখানে একটু দেখাতে বলবো, এই জায়গাটা একটু ক্লোজ করে দেখাও, এটা বি1 এবং এই টার্মিনালটার যদি একটু ক্লোজে যাও তাহলে দেখতে পাবে বি2। তার মানে কি, তুমি নিশ্চয়ই ভাবছো কিভাবে কানেক্ট করবো এই দুজনের মধ্যে, কোনো তার দিয়ে? না, একদমই না। তুমি দেখো, এটাকে যদি তুমি ওপেন করো তাহলে এখানে এই কানেক্টিং লিডগুলো তুমি পেয়ে যাবে, এই কানেক্টিং লিডগুলো তুমি পেয়ে যাবে এবং এদের মধ্যে কানেকশন হবে। অর্থাৎ এইটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং এইটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তার মানে এরা ইন্টারনালি কানেক্টেড হয়ে গেল, ইন্টার কানেক্টেড হয়ে গেল বি1 বি2। যদি কখনো এটা যেটা করলাম, এটা বি1 বি2 কানেক্ট হলো। যদি কখনো 5 অ্যাম্পিয়ারের ওপরে কাজ করি তাহলে আমাকে যেটা করতে হবে, বি1 এর সঙ্গে ই2 কানেকশন করতে হবে এবং বি2 এর সঙ্গে ই1 এর কানেকশন করতে হবে। তখন কিভাবে করব একটু দেখে নাও। আমি দুটোকে প্রথমে লুজ করলাম, লুজ করে এইটাকে জাস্ট ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিয়ে এটাকেও লুজ করব। দেখো আমি বি1 আর ই2 কে কানেকশন করছি, তো বি1 ই2 কানেকশন হচ্ছে, বি1 ই2 কানেকশন হয়ে গেল এবং এইটাকে ঘুরিয়ে এটাকে টেনে আনবো নিজের দিকে, নিজের দিকে টেনে এনে আমি ঘুরিয়ে দেব বি2 এর সঙ্গে ই1। দেখো বি2 এর সঙ্গে ই1 আমি কানেকশন করে দিয়েছি। এবার এগুলোকে টাইট করে দেব। মানে 10 অ্যাম্পিয়ারের ওপরে যদি, সরি 5 অ্যাম্পিয়ারের ওপরে যদি কাজ করি তাহলে বি1 ই2 এবং বি2 ই1 এর সঙ্গে কানেকশন করব। আর 5 অ্যাম্পিয়ারের মধ্যে যদি করি তাহলে আমি আপাতত 5 অ্যাম্পিয়ারের মধ্যে কাজ করে একটা তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাবো, তাই এই দুটোকে কানেকশন করতে হবে। তো সবগুলোকে এদেরকে এর সঙ্গে ডিসকানেক্ট করে এদের সঙ্গে ইন্টার কানেক্টেড করে নিলাম, এদের সঙ্গে ইন্টার কানেক্টেড করে নিলাম। ওকে, এবারে এর কাজটা এটুকুই বাস। তোমার এটা হচ্ছে বেসিক্যালি সিলেক্টর নব, মানে এই কারেন্টের রেঞ্জ সিলেক্ট করবে। কিন্তু এবারে তারপরে যেটা তোমার সব থেকে বড় কাজ সেটা হলো তোমার এই স্কেলটাকে রিডিং। দেখো তোমার এই স্কেল দেখে মনে হতে পারে যে এখানে 0 টু 750 রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করো, 0 টু 750। তার মানে এই ওয়াট মিটারটা 750 ওয়াট পর্যন্ত মেজার করতে পারে, কিন্তু তার বেশি কি মেজার করতে পারবে? তার জন্য আমি আগেও বলেছি যে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখতে হবে যে এখানে এর বেশিও মেজার করতে পারে কিনা। তো দেখো ভাই, এখানে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর রয়েছে, যে যদি তুমি 150 ভোল্টে কাজ করো এবং 5 অ্যাম্পিয়ারের মধ্যে কাজ করো, মানে 150 ভোল্টের এই নবটাকে ব্যবহার করবে এবং 5 অ্যাম্পিয়ারের মধ্যে কাজ করবে, অর্থাৎ বি1 আর বি2 কানেক্টেড থাকবে, তখন 150 ভোল্ট, 150 ভোল্ট, এই যে
এবং 5 অ্যাম্পিয়ার, তাহলে যে রিডিংটা পাবে তাকে 1 দিয়ে গুণ করতে হবে, এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 1 দিয়ে গুণ করতে হবে। 150 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ারের মধ্যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1। কিন্তু যদি তুমি 300 ভোল্টে কাজ করো, তাহলে একটু সরিয়ে নিই আমার আঙুলটা, 300 ভোল্টে কাজ করলে এবং 5 অ্যাম্পিয়ারের মধ্যে, তখন তুমি যে রিডিংটা পাবে, মনে করা যাক 300 পেয়েছো, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে তুমি আসল রিডিংটা পাবে, অর্থাৎ সার্কিটের ওয়াটেজ কনজাম্পশন তখন হয়ে যাবে 600। আবার যদি তুমি 600 ভোল্টের টার্মিনালটা নিয়ে কাজ করো, 600 ভোল্টের, তখন যে রিডিংটা পাবে সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে তুমি আসল রিডিং পাবে। একইভাবে তোমার যদি কারেন্টের রেটিং 10 অ্যাম্পিয়ারের বেশি হয়, তাহলে তুমি 5 অ্যাম্পিয়ারের বেশি হয়, তাহলে অর্থাৎ 10 অ্যাম্পিয়ার রেঞ্জে কাজ করো, তখন 150 ভোল্টে যদি টার্মিনালটা কানেক্টেড থাকে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে প্রাপ্ত রিডিং এর সাথে, এবং যদি 300 ভোল্টে কানেক্টেড থাকে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে প্রাপ্ত রিডিংকে, এবং যদি 600 ভোল্টে কানেক্টেড থাকে তাহলে 8 দিয়ে গুণ করতে হবে প্রাপ্ত রিডিংকে। অর্থাৎ একটা ওয়াটমিটার যার স্কেলটা তুমি দেখতে পাচ্ছ 750, প্রকৃতপক্ষে সে যেটা মেজার করতে পারবে, সর্বোচ্চ যেটা মেজার করতে পারবে সেটা হলো 750 ইন্টু 8, 750 ইন্টু 8, এত ওয়াট সে মেজার করতে পারবে। তো এখন এটা দিয়ে, এই ওয়াটমিটার দিয়ে এখানে যেমনটা দেখা যাচ্ছে, এর মধ্যে এসি এবং ডিসি উভয় প্রকারই পাওয়ার মেজারমেন্ট করা যাবে। এখানে পরিষ্কারভাবে তোমার সেটা লেখা রয়েছে, এবং সিম্বলিক্যালি যদি আমার এই পয়েন্টারের দিকে তুমি একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে সিম্বলিক্যালি ওখানে একটা স্ট্রেট দাগ রয়েছে, এবং তার সাথে একটা ওয়েভ সাইন দেওয়া রয়েছে। অর্থাৎ স্ট্রেট যেটা দেওয়া রয়েছে এটার অর্থ হলো এটাকে ডিসির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং ওই যে ওয়েভটা রয়েছে যেটা সাইন ওয়েভের সিম্বল, এটা আমাদেরকে বোঝায় যে এটা এসি মেজারমেন্টের ক্ষেত্রেও একইভাবে কার্যকরী। এখন এটা একটা ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার, এটাকে সার্কিটে কিভাবে কানেকশন করবে আমি আরেকবার দেখিয়ে ক্লাসটা শেষ করব। তুমি প্রথমে এর এম টার্মিনালে সাপ্লাই দেবে, তার সাথে সাথে এম এবং সি একে অপরের সঙ্গে শর্ট করে দেবে, এবং এল টার্মিনাল যেটা রয়েছে সেটা তুমি লোডের সঙ্গে যুক্ত করবে, এবং যে এই 150, 300 এবং 600 যে টার্মিনাল, এর মধ্যে যে কোনো একটা টার্মিনাল ইউজ হবে, সেটা সরাসরি এখানে সার্কিটে যেমন দেখছো নিউট্রালের সঙ্গে যুক্ত হবে, এবং নিউট্রালটা ল্যাম্পেও চলে যাবে। একটু কয়েলের ব্যাপারে বলি, এটা হলো কারেন্ট কয়েল। এই কয়েলটা দিয়ে মূলত লোড কারেন্ট যাবে, এলসি লোড কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হবে। এটার রেজিস্ট্যান্স হবে একেবারেই কম, লো রেজিস্ট্যান্স এল আর, লো রেজিস্ট্যান্স, এবং এর মধ্যে দিয়ে যেন সম্পূর্ণরূপে কারেন্টটা ফ্লো হতে পারে সেরকম একটা রেজিস্ট্যান্স এর থাকতে হবে, নেগলিজিবল অ্যামাউন্টের রেজিস্ট্যান্স থাকে। কিন্তু এর মধ্যে যে আরেকটা কয়েল থাকে, যে কয়েলটা সি এবং এই ভোল্টেজ যে টার্মিনালটা তার মধ্যে রয়েছে, এটা সাধারণত এখানে এই যে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে তার 3টে কয়েল থাকে, বেসিক্যালি 3টে কয়েল থাকে, কিন্তু সার্ভিসে অ্যাট এ টাইম একটাই থাকে। এটা যদি 150 হয় তো এটা 300-র জন্য, এটা 600-র জন্য। তো এর রেজিস্ট্যান্স সব থেকে বেশি, এর রেজিস্ট্যান্স মাঝারি, 300 রেজিস্ট্যান্স মাঝারি, এবং 150 রেজিস্ট্যান্স সব থেকে কম। তো কাজেই তুমি দেখো এদের ডিফারেন্ট রেজিস্ট্যান্স থাকতে পারে। যদি 3টে টার্মিনাল না থেকে শুধুমাত্র 300 একটা টার্মিনাল থাকতো তাহলে কাজটা আরো সহজ হতো, সেক্ষেত্রে এখানে একটা কয়েল থাকবে। এরা যেহেতু প্যারালালে কানেক্টেড হয়, যে কয়েলটাই কানেক্টেড থাকুক না কেন, যেহেতু এটা প্যারালালে কানেকশন হয়, কাজেই এর রেজিস্ট্যান্স কিন্তু উচ্চ মানের রেজিস্ট্যান্স হতে হবে, যাতে এর মধ্যে দিয়ে কোনো রকম বিপজ্জনক কারেন্ট ফ্লো না হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আরো মেজারিং ইনস্ট্রুমেন্টের বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি তোমাদের কাছে, আর সঙ্গে থাকুন।